ফ্রেন্ডস, রুবিস কিচেনের তরফ থেকে আমি রুবি আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটি সুন্দর রেসিপি চিকেন বান আপনাদের করে দেখাবো। এটি ওভেনেও হয়, আবার ওভেন ছাড়াও হয়, দুরকম প্রসেসে আপনাদের দেখে দেবো। তাহলে আসুন ইনগ্রেডিয়েন্টস গুলো তবে দেখিয়ে দিচ্ছি। 2 কাপ ময়দা, 1 teaspoon sugar, 1 teaspoon salt, 2 teaspoon yeast, ভালোভাবে মেশানো হয়ে গেল। এবার এতে দেব 2 টেবিলস্পুন কুকিং অয়েল, একটা ডিম, হাফ কাপ ওয়ার্ম মিল্ক। এবার আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে। প্রয়োজন মতো একটু ঈষদুষ্ণ জল দিয়ে মাখা যায়। এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ এটা একটা সুন্দর ডো তৈরি হচ্ছে। দেখুন ডোটা বেশ নরম করে মাখা হয়েছে, সুন্দরভাবে এটা মসৃণভাবে মাখা হয়ে গেছে। এবার এতে 1 টিস্পুন অয়েল দিয়ে আবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। এরকমভাবে হাতের পেছন দিয়ে এইভাবে এটাকে মেখে নিতে হবে। আমার সুন্দর করে ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে এয়ার টাইট করে ঢাকা দিয়ে রেখে দেবো। প্রায় 2 ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দেবো। আবার 2 ঘন্টা পর আপনাদের কাছে আসছি। আমার বানের ভেতরের চিকেনের পুরটা বানানোর জন্য 1 কাপ চিকেন কুচি করে নিয়েছি, একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, 3 রকম ক্যাপসিকাম নিয়েছি, এখানে রসুন কুচি, আদা গুঁড়ো, কিউমিন শিট, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, গরম মশলা গুঁড়ো আর চিলি ফ্লেক্স। এছাড়া নিয়েছি স্বাদ মতো নুন, এখানে ময়দা 2 টিস্পুন লাগবে, কুকিং অয়েল, 1 কাপ দুধ, তাছাড়া লাগছে ভিনিগার, চিলি সস, সয়া সস। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে নিলাম। এবার কড়াতে আমি 2 টেবিলস্পুন কুকিং অয়েল দিলাম। এতে প্রথম দিয়ে দিচ্ছি কিউমিন শিট, 1/2 টিস্পুনের মতো। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আমি ঢাকা দিয়ে রাখলাম। আমার 2 মিনিট হয়ে গেছে। এবার আমি বোনলেস চিকেনটা ঢেলে দিলাম। প্রায় যতক্ষণ না সাদা হবে কালারটা, ততক্ষণ আমাকে নেড়েই দিতে হবে। 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। চিকেনগুলো দেখুন সাদা রং হতে শুরু করেছে। এবার আমি এতে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এটাকে 4-5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। দেখুন চিকেনগুলো সাদা রং হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করব 2 টেবিলস্পুন ময়দা। এটাকে 1 থেকে 2 মিনিট একটু নাড়তে হবে। ফ্লেমটা বাড়িয়ে নিলাম। এবার এতে দিয়ে দেব 1 কাপ দুধ। আবার ঢাকা দিয়ে আমি 2 মিনিট রেখে দিচ্ছি।
ফ্লেমটাকে লো করে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, এরকম একটা ক্রিমি ক্রিমি টেক্সচার হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আমি হাফ টিস্পুনের মতো নুন দিলাম। দিয়ে দেবো আদা গুঁড়ো, ইচ্ছা করলে আদা কুচিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার, গরম মশলা হাফ টিস্পুন, চিলি ফ্লেক্স হাফ টিস্পুন। এবার দিচ্ছি সয়া সস হাফ টিস্পুন, ভিনেগার হাফ টিস্পুন, চিলি সস হাফ টিস্পুন। আমার চিকেন পুর রেডি। আমার পুরটাকে আমি একটু বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে চিজ গ্রেট করেও দিয়ে দিতে পারেন, আমি চিজ ছাড়াই করছি। দু ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিলাম, ফয়েলটা ফেলে নিলাম। দেখুন কতখানি ফুলে গেছে। এবার এটাকে আমি আর একবার মেখে নেব। একটু ময়দা ছিটিয়ে ভালো করে আবার মেখে নিচ্ছি। নরম করে আমার ডোটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে কতগুলো বল বানিয়ে নেব। এরকম সাইজ করে কতগুলো বল বানিয়ে নিচ্ছি। সমান সাইজের আমার এখানে 4 3 7টা ডো তৈরি হলো। এভাবে ডোগুলো বানিয়ে রেখে দিলাম। এবার আমি বেকিং প্লেটে সামান্য তেল ব্রাশ করছি। একটু কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম। ময়দাটাকে একটু ছড়িয়ে রেখে দিলাম। ঠিক সমানভাবে এই ছোট পাত্রটাতেও আমি তেল ব্রাশ করে একটু ময়দা মেখে রাখলাম। এটা আমি আপনাদের ওভেন ছাড়া করে দেখাবো। এবার আমি একটু চ্যাপটা করে নেব, জাস্ট এভাবে। করে তাতে এভাবে পুরটা দেব, দিয়ে এটাকে টেনে টেনে এরকমভাবে প্লিট করতে হবে। এইভাবে দেখুন, এইভাবে করে এই সমস্ত মাথাটাকে টেনে এখানে নিয়ে জাস্ট ঘুরিয়ে দিতে হবে। এইভাবে ঘুরিয়ে এই একটা আমার বান রেডি। বসিয়ে দিলাম। এভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। আমি দেখুন নতুনভাবে আর একটা করে নিলাম। এরকম চ্যাপটা করার পর আমি চাকু দিয়ে একটা সাইড কেটে নিলাম। এবার এখানে একটু লম্বা করে পুরটাকে দেব। একটু জাস্ট নতুনত্ব করছি এটা। এইভাবে দিয়ে তারপরে এটাকে এইভাবে মুড়িয়ে নিচ্ছি। দুটো সাইড করে নিয়ে এইভাবে দেখুন, এটা একটা সুন্দর শেপের হয়ে গেল। রেখে দিলাম। এভাবে আরও আমি বান বানিয়ে নিচ্ছি। আমি আবার নতুন শেপের আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই চারটে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আমার 10 মিনিট হয়ে গেছে ঢাকা অবস্থায়।
এবার আমি এর ওপর একটু ডিম গুলে রেখেছিলাম, সেটা ব্রাশ করে দেব। দিয়ে তার উপর তিল ছড়িয়ে দেব। ঠিক একইভাবে যেটা আমি ওভেন ছাড়া করছি সেখানেও তাই ডিম ব্রাশ করে দিলাম। এবার একটু করে তিল ছড়িয়ে দিচ্ছি। বানগুলো মোটামুটি রেডি। এবার আমি 10 মিনিট প্রিহিট করে ওভেন 25 থেকে 30 মিনিটের মতো এটা বেক করব। আর এটা একটা কড়াতে নুন ছড়িয়ে 10 মিনিট ফুল ফ্লেমে রেখে তারপর ঢাকা দিয়ে বসিয়ে দেব। আমি 180 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার 25 মিনিটের জন্য এটাকে ঢুকিয়ে দিলাম। একইভাবে আমি ডিপ কড়াতে ঢাকা দিয়ে নিচে নুন দিয়ে আমি এটাকে 10 মিনিট হাই ফ্লেমে গরম করে দিই। এবার এখানে আমি স্ট্যান্ড বসিয়ে দিলাম, দিয়ে এই পাত্রটাকে সাবধানে ঢুকিয়ে দিলাম। এবার আমি উপরে ঢাকনা চাপা দিয়ে এটাকেও 20 থেকে 25 মিনিট লো ফ্লেমে রেখে দিলাম। আর এই মুখটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। 10 মিনিট আগে আমি একটু বাটার ব্রাশ করব। আমি এই ওভেন ছাড়া যে বান একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। আবার ঢাকা দিয়ে দিলাম। আমার চিকেন বান রেডি। দেখুন, তুলে নিচ্ছি একটা প্লেটে। আপনাকে দেখিয়ে দেব যে কেমন সফট হয়েছে। দেখুন, ভাবে আমি ওভেনের বানটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, কেটে দেখিয়ে দিই। এই দেখুন, সফট হয়েছে, সুন্দর স্মেল বেরোচ্ছে। আমি যেভাবে বানগুলো বাড়িতে করলাম আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি চাই যে আপনারা আমাকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন।